ভাই মালয়েশিয়া ভাবি পরকিয়া, ভাই মালয়েশিয়া ভাবি করে পরকিয়া, ভাবি পর পুরুষের সাথে ভিডিও ফোনে কথা বলছে। ইতিমধ্যে মাসুম একটা বাচ্চা আছে, ভাবি বাচ্চা এসে বলছে আম্মু ভাত খাবো, তখন আম্মু বলছে প্লেটা চামচটা নিয়ে কাটিয়ে দিয়ে খাইছে আনে। আচ্ছা, আপনার কাছে এই মুহূর্তে আমার আরেকটা প্রশ্ন মনে হচ্ছে যে আপনি ক্যাসেটের দিয়ে শুরু করছেন, ক্যাসেটের পর সিডির যুগ আসছে, সিডির পরে এখন তো মোবাইলে অনলাইন টিভি। কাজ করার ক্ষেত্রে একজন শিল্পী হিসেবে, যে একজন পারফর্মার হিসেবে আপনি কোথায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কোনটা আপনাকে সবচেয়ে ভালো লাগছে? এটা আমার দৃষ্টিতে আমি পেয়েছি অডিও ফিতায় যখন অভিনয় করেছি তখন খুব মজা করেছি। আমরা বাসায় বসে শিল্পীরা সকলে মিলে 4 দিন 5 দিন রিহার্সেল করেছি। তারপরে আমরা স্টুডিও ডেট নিয়ে আমরা স্টুডিওতে গিয়েছি, আমরা সারাটা দিন ধরে আমরা কাজ করেছি। এরপরে আমরা এডিট করেছি, স্টুডিওতে মিক্স করেছি, ভুলভালগুলো সংশোধন করেছি। তো একটা মজা ছিল এই জন্য, যেখানে আমার আর্টিস্ট খুঁজতে হতো না, ক্যামেরা খুঁজতে হতো না, ব্যাকগ্রাউন্ড খুঁজতে হতো না, মেকআপ নিতে হতো না, শার্ট থুয়ে পাঞ্জাবি থুয়ে লুঙ্গি পরতে হতো না। হ্যাঁ, এই যে একটা আলাদা একটা ফ্লেভার ছিল অডিও ফিতায় যখন কাজ করছি। তারপরে সিডি আসলো, সিডিতেও আমরা মজাই ছিলাম না তা না, ছিলাম। অডিও ফিতা এবং ভিসিডিতে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ পেয়েছি। আর এখন বর্তমান অনলাইন, এখন ইয়ং জেনারেশন এরা করতেছে, আমরাও আছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমার প্রিয় ভিউয়ার্স যারা আছে আপনারা দোয়া করবেন, সাথে সাথে একটু ভিউ করবেন। আসলে আমার কাছে মনে হয় যে কৌতুক হাস্যরস সবাই হয়তো খুব সহজেই এটা দেখে একটু সিম্পল বিষয় মনে করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে অন্যান্য শিল্পীদের থেকে একজন কৌতুক অভিনেতার একাধারে তার গান করতে হয়, সে গানের শিল্পী, একাধারে অভিনয় করেন, তিনি অভিনয় শিল্পী, প্লাস অল আদার্স নিজেই আবার রাইটার, লেখেন। তো সেক্ষেত্রে একজন কৌতুক অভিনেতাকে আমার মনে হয় যে অনেক চর্চা বা অনেক জ্ঞানী হতে হয়। সেক্ষেত্রে এই অন্যান্য শিল্পীর থেকে একজন কৌতুক অভিনেতা শিল্পীর মাঝে পার্থক্যটা আপনার কাছে কেমন? আপনি অনেক মূল্যবান প্রশ্ন করেছেন। আমি আমার লাইফে প্রথম এত বড় একটা প্রশ্ন। দেখুন, মানুষ হাসতে চায় না, মানুষ বর্তমান কিস্তির টেনশনে দাদা হাসি ফুরাই গেছে, মানুষের হাসি নাই। কমেডিটা এমন একটা সাবজেক্ট, খুব কঠিন একটা সাবজেক্ট। মানুষকে বগলে কিতুব দিলে মানুষ হাসে, কিন্তু সে হাসিটা থাকে না। কিন্তু কথা দিয়ে মানুষের হাসানো খুব টাফ। কমেডি শিল্পীর চতুর্দিক কাজ করতে হয়, লিখতে হয়, সেটাকে পরিবেশন করতে হয়, ডিরেকশন দিতে হয়, কাভার পোস্টার পর্যন্ত বানাইতে হয়। আর গানের কথা বলছেন, যারা কমেডি করে অবশ্যই তাদের গান লিখতে হয়, তাদের গান করতে হয়, মিউজিক সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে, তাল লয় সম্পর্কে ধারণা থাকতে হবে, সবই করতে হয়। পার্থক্য, একজন কণ্ঠশিল্পী, তার গান লিখে দেওয়া লোক আছে, গীতিকার আছে, সুরকার আছে, মিউজিশিয়ান আছে। আর একজন কমেডি শিল্পী কেউ নাই, উনি একাই। পার্থক্য হচ্ছে লিখে দিচ্ছে, উনি শুধু গানটা সার্ভ করছেন, লিখে দিচ্ছে, সুর করে দিচ্ছে, উনি গাচ্ছে। আপনি একাধারে গান করছেন, আপনি অভিনয় করছেন, একাধারে আপনি লিখছেন। এটা একটা আসলে এটা শুধু আমার জন্য না, সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে যত কমেডি শিল্পী আছে। আসলে মানুষকে হাসানো খুব একটা সহজ বিষয় না, কষ্টদায়ক বিষয়। মানুষ হাসতে চায় না। কিন্তু আমি আজকে নিজে আমি আপনার সাথে চলে সারাদিন একসাথে, তো আমি যে জিনিসটা ফিল করছি নিজে থেকে, যে আপনি যে কোনো সিচুয়েশনে যাচ্ছেন, মানুষ আপনাকে দেখে এসে বলতেছে, মানে আর কিছুই না, জাস্ট আপনার চেহারাটা। যে আমি এটা সকাল থেকে আপনার সঙ্গে এই যে এতক্ষণ আছি, আমি আপনাকে এটা উপলব্ধি করছি যে আপনি যেখানে গেছেন, দেন এক্সরে করতে যে সেই এসেও আপনাকে দেখে আগে হাসি। সবার যেন কোনো কথা ভাষার আগে হাসি। তো মানুষের হাসানোর খুব কঠিন ইয়ে থাকলেও আপনি কত সহজ করে ফেলেছেন বিষয়টাকে, এটাই আমার কাছে আশ্চর্য বিষয়। তো আসলে এই হাসির জয় করার মূল মন্ত্রটা কি মনে করেন আপনি? এটা হচ্ছে মন্ত্র আমার বড় ভাই এবং আমার মা বোন যারা আছে, তাদের কর্তৃত্ব, তারা আমার সাহায্যকারী। আমারে তারা গ্রহণ করছে বলেই এখন মা বোনের দোয়ার বরকতে যেখানেই যাই সেখানে ও মুজিবুর রহমান ভাই, কেউ রহমান ভাই, কেউ মুজিবুর ভাই, আমি খুশি। কেউ আমার মুজিবার বললেও আমি খুশি, কারণ উনি আমার নামটা তো বলছে। তো এই কঠিন কাজটা অনেক সহজ করে ফেলেছেন, যে মুজিবুর ভাই নামের সাথে হাসি, মুজিবুর ভাই চেহারাটার সাথে হাসি। কেউ আপনাকে ভালো আছেন বলার আগেই দেখে এসে ফেলে। এটা একটা আসলে অর্জন, মানুষের ভালোবাসা। এটা আমার মানুষের ভালোবাসা ভাই।
তো আপনি আমাদের এই মাগুরাবাসী এবং যারা বিশেষ করে এখন কন্টেন্ট করতে চায়, যারা কন্টেন্ট করতে চায়, কন্টেন্ট করতেছে, চেষ্টা করতেছে, তাদের জন্য আপনি কি ধরনের একটা টিপ দিবেন? প্রথম কথা হচ্ছে যে শুধু মাগুরা না, সারা বাংলাদেশে যারা নতুন করে আসতে চায়, এই লাইনে আসতে চায়, আমি ছোট মানুষ হিসেবে অনুরোধ করব যে ভাই প্লিজ দেখার মতো কিছু করি, শোনার মতো কিছু করি, আর সেটা অবশ্যই অবশ্যই যেন আমার মা বোন সপরিবারে সেটা গ্রহণ করতে পারে। থাকবে না ন্যাকেট ভাষা, থাকবে না নোংরা পোশাক। আর যারা নতুন আসতেছে আমি তাদেরকে বলবো যে ভাই প্লিজ গল্পটা একটু ভালো করতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালো, কালার রেজলিউশন ভালো, আর কোয়ালিটিসগুলো ভালো থাকতে হবে। অবশ্যই অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল, এবং আপনারা আসেন। কোয়ালিটি সম্পূর্ণ কাজ করলে আপনারা অবশ্যই জায়গায় যেতে পারবেন। শুধু আর 5 জন পারবে, মাগুরা পারবে না, ঝিনেদা পারবে না, যশোর না, আমি এটা বিশ্বাস করি না, সবাই পারবে। শুনুন, মানুষ পারে না এমন কোনো কাজ আছে? আমি এটা বিশ্বাস করি না। মানুষের অসাধ্য কোনো কাজ নেই। তাই আমি সবার প্রতি দোয়া রইল, সবার জন্য দোয়া করছি। আর যদি কোনো ভাই, কোনো বোন যদি আমার কাছে কিঞ্চিত পরিমাণ সহযোগিতা চাই, বিশেষ করে এই অভিনয়ের ক্ষেত্রে বা চ্যানেল সম্পর্কে, আমি যতটুকু জানি আমি ততটুকু ঢেলে দেবো। ধন্যবাদ ভাই। আমরা আপনার কাছে এই মুহূর্তে সবার যে খুরাকিটা থাকে, কৌতুক, কৌতুক মুজিবার আছে আর কৌতুক নাই, এটার জন্য কিছু অপূর্ণতা থেকে যায়। তো আপনি আমাদের জন্য আজকে একটু কৌতুক শোনাবেন। নাম হচ্ছে কৌতুক মজিবার। অনেকে মজিবার বলে, আমি আগেও বলেছি, কোনো ভাই যদি আমাকে মজিবার বলে তাতেও আমি খুশি, কেউ যদি মজিবর বলে খুশি, মজিবর রহমান বললেও খুশি। যে যেটা বলবে তাতেই খুশি, কারণ সে তো আমার ভাই বলছে। কৌতুক হচ্ছে, আমি তো ওইভাবে কৌতুক পারি না, শিখতেছি। আপনারা দোয়া করবেন, আমি শিখতেছি, কৌতুক শিখতেছি। আজকে একটা কৌতুক বলবো আপনাদের মাগুরা টিভির মাধ্যমে, সেটা আমার মাগুরাবাসী দেখবে ইনশাল্লাহ। মাগুরা নিউজ টিভির মাধ্যমে আমি বলবো, সেটা আমার মাগুরাবাসী দেখবে ইনশাল্লাহ, তথা সারা বাংলাদেশের মানুষ দেখবে। দেখুন, কৌতুক হচ্ছে সোজা করে বললে গল্প হয়, ওটা একটু রসকস দিলে ওটা কৌতুক হয়, তাই না? এখন দেখেন, হয়তোবা অনেক মানুষদের খারাপ লাগতে পারে, কিন্তু ঘটনা তো সত্য। হ্যালো ভিউয়ার্স, কৌতুকটা বলি, আপনারা শুনুন। ভাই মালয়েশিয়া, ভাবি পরকিয়া। ভাই মালয়েশিয়া, ভাবি করে পরকিয়া। ভাবি পর পুরুষের সাথে ভিডিও ফোনে কথা বলছে। ইতিমধ্যে মাসুম একটা বাচ্চা আছে ভাবির, বাচ্চা এসে বলছে আম্মু ভাত খাবে। তখন আম্মু বলছে প্লেটা চামচটা নিয়ে কাটিয়ে দিয়ে খাইছিয়ে নে। ব্যাস, ইতিমধ্যে বাচ্চা প্লেটার চামচ আনতে গেল। ভাত তো রাইস কুকারে হয়, এখন মা বোনের ভাত রাঁধতে হয় না। তখন তো আমার ভাবি যান আর একটা বিটার সাথে কথা কয়, বিটা কয়, কে কথা বলে? ভাবি তখন বলে বনি ভাত খাবি, তখন চামচ আর প্লেট নিয়ে কাটিয়ে দিয়ে খাইছিয়ে এনে। ব্যাস, ভাবি তো বাম হাতে ফোন রাখছে, ডান হাত দিয়ে ওটা উঁচু করলো, ঢাকনা উঁচু হলো, ভাত কেটে দিল, বাচ্চা খেলো। 3 দিন পর বাচ্চা আম্মারে বলে এই এটা দে, এই এটা দে, এই ওটা দে। বাচ্চার মা কয় কিরে তোর মা খস্তা খায়? কয় তুই মা না খেতে তোর তো চিনি না। বাচ্চার মা, ও আল্লাহ, আমার ছেলের যেটা ধরিয়াস, আর চল হুজুরের কাছে চল, পানি ভরা খাওয়াবো। পথচারী যেতে পথচারী, ভাবি বাচ্চা নিয়ে কই যান? বলবেন না আমার বাচ্চা হঠাৎ করে 3 দিন আমার মা হয় না, কয় যে এইটা দে এইটা দে। আমি কি এই হয় আর কান্থ? বাবা তুমি তোমার আম্মুরে আম্মু খাও না কেন? শোনেন আঙ্কেল, বাচ্চা বলছে শোনেন আঙ্কেল, আমার বাবা মালয়েশিয়া, মা করে পরকিয়া। যেদিন আমার মা বিসমিল্লাহির রহমানির রহিম না বলে ভাত কেটে খাওয়াছে, সেদিন থেকে আমি ভুলে গেছি ও মা না ডাইনি। তখন ভাবির জিভে বেরিয়ে গেছে। ভাইজান বললেন ভাবি এ কি, আপনারা মা বোন ফিরে আসুন। ভাবি আপনি জানেন না ভাই মালয়েশিয়া কত কষ্ট করে টাকা রোজগার করে আপনারা পাঠায়, আর আপনি শুধু ভিডিও কলে কারো যেন কি দেখান, এমনি এমনি দেখান। এগুলো পরিহার করুন ভাবি, আপনারা মা বোন। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে আপনি যদি আমার ভাত খাওয়ান, আমি সুস্থ থাকবো না বাবু। এটা হচ্ছে কৌতুক। হ্যাঁ, আমি জানি আমার এই কৌতুকে আপনারা কেউ হাসবেন না, তবে হ্যাঁ যদি আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ।
পেরেছি বর্তমানে আমাদের সমাজে নারীদের একটা হ্যাঁ, আর অবস্থা। আর আপনার মাগুরা নিউজ টিভির মাধ্যমে আমি আবার সম্মানিত মা বোনকে আমি বলবো, মা বোন প্লিজ, আমি আপনার ছোট ভাই, আমি আপনার কোষের সন্তান, আমি আদেশ করছি না মা বোন, অনুরোধ করছি, মাগো সর্বপ্রথম কাজটা কি, অজু বানাইবো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভাতের হাঁড়ির ঢাকনা উঁচু করে ভাত খাওয়াবো। ইনশাল্লাহ মা বোন, আপনি যদি আমার এক মুঠ ভাত খাওয়ান, অবশ্যই আল্লাহর রহমত বরকত বৃদ্ধি হয়, আমি সুস্থ থাকবো। আর বোন গো, যদি ভুল হয়ে যায়, অজু পাক না হয়, আমি অসুস্থ হয়ে যাবো। মা বোন মনে কিছু নেবেন না, অবশ্যই এটা আমরা খেয়াল রাখবো। ধন্যবাদ। মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আপনারা সবাই যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিল্পী পরিবারের জন্য দোয়া করবেন। আর আবারও বলছি, মাগুরা নিউজ টিভিটা সাথে রাখুন। আর শেষ কথা যেটা বলেছিলাম ভাই, আমার দুইটা চ্যানেল প্লিজ সাথে রাখুন, মজিবর কৌতুক, মজিবর মিউজিক। মজিবর মিউজিকে গান পাবেন, সব গান পাবেন, যারা আমার গান শুনতে চান, দেখতে চান। মজিবর কৌতুক সব সময় আপনারা প্রতি শুক্রবার একটা করে নাটক পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবশেষ আমরা আশা করব যে মাঝে মধ্যে আমরা মনে হয় মাগুরা নিউজ টিভি পরিবারের সাথে আপনাকে পাশে পাবো, মাঝে মাঝে আপনাকে নিয়ে আমরা অবশ্যই। একটু দর্শক অবশ্যই 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 আপনারা যে যেখান থেকে আমাকে স্মরণ করবেন, বান্দা হাজির, যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ মাগুরা নিউজ টিভি আপনাকে পরিবারের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিল আমাদের ঝিনাইদহ কুষ্টিয়া যশোর অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় কৌতুক অভিনেতা মুজিবর ভাই। আমরা এতক্ষণ তার গল্প শুনছিলাম। আবারও আপনাদেরকে খুব অচিরে আবার তাকে নিয়ে আমরা হাজির হব নতুন একটি পর্বে।